হাতের পতাকাগুলো একটু আমরা সবাই একটু নাড়িয়ে দেব প্লিজ, নাড়াতে থাকবো প্লিজ। ওয়াও ওয়াও। আমাদের আমার সামনে উপবিষ্ট আগামীর বাংলাদেশের মিলিয়নার এবং বিলিয়নার ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে মিলিয়ন এবং বিলিয়নার বলেছি। শুরুতে আপনারা সালামের যে উত্তর দিলেন এটা একদম লাখপতির মতো হয় নাই। এই জন্য আবারও বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল টাইম লেডিস ফার্স্ট। এই পাশে যে অল্প কয়েকজন লেডিস আছে ওদের আওয়াজটা আপনাদের চাইতে জোরে। দেশের সব জায়গায় মহিলাদের জয় জয়কার, বিলিয়নার এবং ট্রিলিয়নারের ক্ষেত্রে এখানেও এদের জয় জয়কার। আপনাদের কাছ থেকে আপনাদেরকে আবারও দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটা অনেক আস্তে নিলেন এই কারণে, যদি আমি বলতাম ডিস্ট্রিবিউটর ভাই ও বোনেরা তাহলে জোরে উত্তর দিতেন, কারণ ডিস্ট্রিবিউটার যে আপনারা এটা কনফার্ম, ইয়েস অর নো। তো বিলিয়নার এবং ট্রিলিয়নার বলছি এই জন্য আওয়াজটা আস্তে দিলেন, কিন্তু মানে হচ্ছে আপনার মনে বিশ্বাসই হয় না যে আপনি একসময় বিলিয়ন ডলারের মালিক হবেন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা এমন একটা বিজনেস, এটা হচ্ছে রয়্যালিটি বিজনেস। আর রয়্যালিটি মানে হচ্ছে যারা রয়্যাল পরিবারের, রয়্যাল মানে হচ্ছে রাজকীয় বিজনেস। তার মানে এখানে বিলিয়ন ডলারের বাইরে কিছুই নাই। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে যে বিলিয়নার ট্রিলিয়নার হয়েছে এটার কি প্রমাণ আপনাদের কাছে আছে? আজকে গিয়ে ইউটিউব অথবা গুগলে গিয়ে টপ আর্নার, নেটওয়ার্ক মার্কেটিং টপ আর্নার, ডিরেক্ট সেলিং টপ আর্নার অফ দ্য ওয়ার্ল্ড, আল্লাহর ওয়াস্তে আজকে রাত্রে বাসায় গিয়ে এখানে সার্চ করবেন। একজনে বলছে ইনশাআল্লাহ, বাকিরা মনে মরম বলছে আমরা তো হবো না দিমও না। দিবেন কিনা বলেন? মহিলারা বলেন, মাঝখানে বলেন, এই পাশ বলেন, পিছে বলেন, ওই যেই ভাই এখনো দাঁড়ানো আছেন আপনি বলেন। আমি কেন শুরুতে এই কথা বললাম? গতানুগতিক কোনো কথা না বলে মানুষ যা ভাবতে পারে, যা বিশ্বাস করতে পারে, ওই অনুযায়ী যদি পরিকল্পনা করে কন্টিনিউ কাজ করতে থাকে একসময় মানুষ সেটাই হয়। এখানে আজকে যারা জিএম আছেন তারা যখন জয়েন করেছিলেন তখন বিশ্বাস করেছিলেন আপনি জিএম হবেন, এই জন্য আপনি জিএম হয়েছেন। কথা বলেন। আর আজকে প্রোগ্রামটা কেন জানেন? আজকে এক জাক স্টার এখানে আসবে। আপনাদের তো একটু গায়ে জ্বালা হওয়ার কথা। আজকে যারা স্টার ওদের একটা ড্রেস, এক কালারের ড্রেস, এক কালারের শার্ট, এক কালারের কি টাই, এবং বেশিরভাগ লোকের এখানে গাড়ি আছে। আপনাদের কি একটু ইচ্ছে হয় না এরকম হইতে? এমনও আছে আপনাদের পিছনে যে সিটগুলো আছে ওটা জায়গা না হলে আপনি দাঁড়িয়ে থাকবেন কিন্তু এখানে বসতে পারবেন না, অথচ এখানে সিট খালি। একটু ভাবেন, একটু বিষয়টা ভাবেন। এখানে সিট খালি কিন্তু আপনি বসতে পারবেন না, সাহস করে আসবেনও না। এটা স্টাফদের জন্য বরাদ্দ, এটা আগামী দিনে যারা ট্রিলিয়ন ডলারের মালিক হবে তাদের জন্য বরাদ্দ। ওরা বিশ্বাস করে এই জন্য ওরা সাহস করে সামনে বসছে। আমরা কি স্টার হতে চাই? এবার আমি বলছি আস্তে, আপনারা বলছেন জোরে। তবে কনফার্ম আমি মাঝখানের গুলো হবে, এই ভাষার এই ভাষা হবে না। আমরা কি স্টার হতে চাই? আমরা স্টার হতে চাই। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। দিনের শুরু যদি হয় বজ্রকণ্ঠে এবং শপথের সাথে এবং স্বপ্নের সাথে, দিনের শেষটা স্বপ্ন পূরণের মাধ্যমে হয়। বছরের শুরুতে যদি আমরা দীপ্ত শপথ নিতে পারি যে ইনশাআল্লাহ যাই হোক না কেন, যে ঘটনা ঘটুক না কেন, যে পরিবেশ, যে পরিস্থিতি আসুক না কেন, এই এক্সিলেন্ট ওয়ার্ল্ডের এই পতাকার মাধ্যমে, এই ব্যানারের মাধ্যমে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা প্রত্যেকে আমাদের জীবনের সকল স্বপ্নগুলো পূরণ করে খাওয়াতে হবে ইনশাআল্লাহ। ওই একটা কথাই বলি, নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন যখন করেছি, কাজ যখন
পূরণ শুরু করেছি, স্বপ্নগুলো পূরণ করে ছাড়বো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধুর মতো করে বলি, তোমরা ঘরে ঘরে তোমাদের নেটওয়ার্কে দুর্গ গড়ে তোলো। এবারে সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত, ওই কোণে যারা আছে ওদের সিদ্ধান্ত, স্টার হওয়া ছাড়া আমরা যাব না। এই পাশের ওদেরকে বলে স্টার হবো, মাঝখানে বলে স্টার হবো, ওই পাশে বলে স্টার হবো, হবো। বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমার কণ্ঠে এত জোরে, আপনাদের কণ্ঠে জোর নাই কেন? আমার কাছে মাইক আছে না? বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি। বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি। অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে জীবনের সকল স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ। আগামী বছরের প্রোগ্রামে যদি এই হল রুমে আসি, স্টার স্যারদের মতো আমাদেরও গাড়ি থাকবে। একবার যেহেতু বলেছি, করে ছাড়বো ইনশাআল্লাহ।